আসসালামু আলাইকুম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটা ওয়ার্ডের সাথে আমরা অনেকে পরিচিত আছি, কিন্তু অনেকে জানি না যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা কী এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সেন্টেন্সটা কীরকম হতে পারে। তবে আমি আজকে আপনাদেরকে খুব সহজে এই ক্লাসে শেখাবো। আই উইল টিচ ইউ ভেরি সিম্পল ওয়ে, জাস্ট কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। অবশ্যই আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সবাই বোর্ডে লক্ষ্য করেন আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে। তবে আমি আজকে আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক বিষয়গুলো। এগুলো যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই আপনারা কি পরবর্তী ক্লাসটা ভালো করে পারবেন, আবার অথবা আপনারা কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফর্ম করতে পারবেন না। তবে আজকে আপনাদেরকে এই ক্লাসটা দেখতেই হবে। সোয়েল আপনারা দেখতে থাকেন ক্লাসটা। তাহলে বোর্ডে লক্ষ্য করেন, সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স এই তিনটা ওয়ার্ড নিয়ে আমি আজকে আলোচনা করব। অবশ্যই আপনারা ক্লাসটা কন্টিনিউ করবেন। প্রথমে আমি আলোচনা করব সিম্পল। সিম্পল জিনিসটা কি? সিম্পল একটা কি সরল বাক্য। সিম্পল একটা কি সরল বাক্য। এখন সিম্পল সেন্টেন্সটা কীরকম হতে পারে আমরা তা জেনে নেই। একটি সাবজেক্ট, একটি ফাইনিট ভার্ব থাকবে। এখন এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে একটি ফাইনিট ভার্ব। এখন ফাইনিট ভার্বটা কি? যখন কোনো সেন্টেন্সে একটা ভার্ব দেখে যদি আমরা টেন্স চিহ্নিত করতে পারি অথবা টেন্স চিনতে পারি, তখন সেটাই কি হবে? ফাইনিট ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। কি একটা সাবজেক্ট থাকবে, একটা কি থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, তারপর কি থাকবে? বাকি অংশ থাকবে। এটা হলো কি একটা সিম্পল সেন্টেন্স চেনার উপায়। অবশ্যই আপনারা কি এখন থেকে সিম্পল সেন্টেন্সটা চিনতে পারবেন। তবে কন্টিনিউ করতে থাকেন। তবে আরেকটা কথা আছে সিম্পল সেন্টেন্স নিয়ে। আই রিড এ বুক, এটা একটা উদাহরণ। সিম্পল সেন্টেন্সের একটা সাবজেক্ট আছে, একটা ফাইনিট ভার্ব আছে, এ বুক একটা কি বাকি অংশ অর্থাৎ অতিরিক্ত সেন্টেন্স। তাহলে কি আই রিড এ বুক এটাকে একটা সিম্পল সেন্টেন্স আমরা বলতে পারি। অবশ্যই বলতে পারি, কারণ কি একটা সাবজেক্ট আছে, একটা ফাইনিট ভার্ব আছে। রিড একটা কি ফাইনিট ভার্ব, রিড একটা কি ফাইনিট ভার্ব। কারণ এই রিড দেখে আমরা কি টেন্স নির্ণয় করতে পারি, কারণ এটা কোন টেন্সে আছে? অবশ্যই ডেফিনেটলি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আই রিড এ বুক, তাহলে এটা কি একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এছাড়াও বা অন্য কিছু লিঙ্ক দ্বারা যুক্ত থাকতে পারে, অথবা সেটাও কি সিম্পল সেন্টেন্স হতে পারে। যেমন দেখেন, ইন স্পাইট অফ, বিকজ অফ, বিং, অথবা ভার্বের সাথে আইনজি যুক্ত থাকতে পারে। তাহলে দেখেন ইন স্পাইট অফ, তাহলে উদাহরণ দেখলে আপনারা ক্লিয়ার হবেন। যেমন ইন স্পাইট অফ হিজ ওল্ড এজ, এটাই কোনো সেন্টেন্স না। একটা সেন্টেন্স হতে গেলে একটা সাবজেক্ট লাগে, একটা কি ভার্ব লাগে, তাহলে কি সেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে, তাহলে সেটা কি সেন্টেন্স হতে পারে। কিন্তু এটা কি কোনো সেন্টেন্স না। যেমন ইন স্পাইট অফ হিজ ওল্ড এজ, এটা একটা লিঙ্কের সাথে কিছু ওয়ার্ড যুক্ত আছে। তাহলে এখানে সেন্টেন্স কোনটা? হি ইজ অ্যাক্টিভ, কমার পরে যে সেন্টেন্স আছে সেটা কি একটা সিম্পল সেন্টেন্স আমরা ধরতে পারি, কারণ কি এটা একটা সাবজেক্ট, ইজ একটা কি ভার্ব, আর অ্যাক্টিভ একটা কি বাকি অংশ অতিরিক্ত অংশ। তাহলে কি ইন স্পাইট অফ হিজ ওল্ড এজ হি ইজ অ্যাক্টিভ, তাহলে এটাও কি আমার একটা সিম্পল সেন্টেন্স ধরতে পারি। আশা করি আপনারা চিনতে পারবেন সিম্পল সেন্টেন্সটা কি। তারপরের সেন্টেন্সটা দেখেন, বিকজ অফ হিজ ইলনেস হি ক্যান নট গো টু স্কুল, এটাও কি একটা সিম্পল সেন্টেন্স। কারণ কি বিকজ অফ আছে, কি আছে? বিকজ অফ আছে। কারণ বিকজ অফ একটা কি লিঙ্ক, লিঙ্কের সাথে কিছু ওয়ার্ড যুক্ত আছে, আবার ওয়ার্ডের সাথে শি বা হি ক্যান নট গো টু স্কুল, এটা কি একটা সিম্পল সেন্টেন্স। কারণ কি সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আরেকটা কি অতিরিক্ত অংশ আছে অর্থাৎ বাকি অংশ আছে। তাহলে আমরা কি দুইটা সেন্টেন্স ইনস্পাইট অফ আর বিকজ অফ, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স ধরতে পারি, কারণ এটা কোনো সেন্টেন্সের মধ্যে পড়ে না। সেটা কি হবে? এটা একটা কি লিঙ্ক, ইনস্পাইট অফ অ্যান্ড বিকজ অফ। এখন কি ভার্বের সাথে আইএনজি যুক্ত, এই জিনিসটা আপনারা লক্ষ্য করেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যেমন গোয়িং টু মার্কেট আই বট এ বুক, গোয়িং টু মার্কেট আই বট এ বুক, এখানে কি হয়েছে? ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে। তাহলে কি এটা একটা কোনো সেন্টেন্স না, কারণ সেন্টেন্স হতে গেলে আমি পূর্বে বলেছি একটা সাবজেক্ট একটা ভার্ব দরকার পড়ে। তাহলে কি আই বট এ বুক, এটা কি একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অতিরিক্ত অংশ আছে। আশা করি আপনারা আজকের পর থেকে সিম্পল সেন্টেন্স নেওয়ার কোনো প্রবলেম থাকবে না। আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। এখন আজকের পর থেকে আপনারা সিম্পল সেন্টেন্স কি ভালো করে ধরতে পারবেন এবং চিনতেও পারবেন। তাহলে আমি পরবর্তী টপিকটা আলোচনা করব কম্পাউন্ড নিয়ে। অবশ্যই ক্লাসটা দেখতে থাকেন আপনারা। এখন কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কম্পাউন্ড সেন্টেন্স কি, কীভাবে আমরা চিনতে পারি, এগুলো কম্পাউন্ড সেন্টেন্স। অবশ্যই ক্লাসটা দেখতে থাকেন, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স নিয়েও আপনারা ভালো করে জানতে পারবেন। দেখেন, লক্ষ্য করেন বোর্ডে। এখন কি আলোচনা করব? কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। কম্পাউন্ড কি? যৌগিক বাক্য। কম্পাউন্ড একটা কি? যৌগিক বাক্য। এখন দেখেন বিষয়টা, কম্পাউন্ড জিনিসটা কি। কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা কি ফাইনিট ভার্ব থাকবে। আমি পূর্বে ফাইনিট ভার্ব নিয়ে আলোচনা করেছি, এবং পরে কি থাকবে? বাকি অংশ থাকবে। কি থাকবে? আবারও বলি, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনিট ভার্ব থাকবে। সেগুলো কি? অ্যান্ড, বাট, ওয়ার, ইয়েট অ্যান্ড বিকজ, এগুলো কনজাংশন দ্বারা দুইটা সেন্টেন্স কি থাকবে? যুক্ত থাকবে। কি থাকবে? দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে। এগুলো কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স। আবারও দেখেন, অ্যান্ড, বাট, ওয়ার, ইয়েট আর বিকজ, এইগুলো এই কনজাংশনগুলো কি দুইটা সেন্টেন্স কি যুক্ত থাকবে, তাহলে সেটা কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে উদাহরণ দিয়ে আপনারা ক্লিয়ার হবেন বিষয়টা। লক্ষ্য করেন,
হি ওয়াজ পোর বাট, এখানে দেখেন কনজাংশন বাট দিয়ে যুক্ত করা হয়েছে। হি ওয়াজ অনেস্ট, তাহলে কি এই দুইটা কি, এই দেখেন এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, এই যে একটা বার্ব, এই যে একটা বার্ব, দুইটা সাবজেক্ট এবং দুইটা কি বার্ব আমরা পেয়েছি। তাহলে কি এটা কি একটা কম্পাউন্ড সেন্টেন্স কি দ্বারা, একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, সেটা কি বাট দ্বারা কি যুক্ত হয়েছে। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করেন, হি ওয়াজ পোর, এটা একটা কি প্রিন্সিপাল ক্লোজ। হি ওয়াজ অনেস্ট, এটাও কি একটা প্রিন্সিপাল ক্লোজ। দুইটা প্রিন্সিপাল ক্লোজ একত্রে মিলে হয় কোঅর্ডিনেট ক্লোজ। আশা করি বুঝতে পেরেছেন, আবারও বোঝার চেষ্টা করেন। হি ওয়াজ পোর, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। হি ওয়াজ অনেস্ট, এটাও কি একটা প্রিন্সিপাল ক্লোজ। দুইটা প্রিন্সিপাল ক্লোজ যখন কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয়ে, তখন সেটাকে কি বলা হয়, কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে পরের সেন্টেন্সটা লক্ষ্য করেন, ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড একটা কি কনজাংশন, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। ইউ উইল প্রসপার, এটাও কি একটা সেন্টেন্স, অর্থাৎ একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। তাহলে কি এখানে কি দুইটা সাবজেক্ট পাইছি আমরা, দুইটা ভার্ব পাইছি, সেগুলো কি কিছু কনজাংশন দ্বারা বা যে কোনো একটা কনজাংশন দ্বারা কি যুক্ত থাকে, সেটা কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে। এখন কম্পাউন্ড সেন্টেন্সে কি দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে। এখন দুইটা প্রিন্সিপাল ক্লোজ একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়ে সেটা কি হবে, কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের জাস্ট প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে কোন কোন বিষয় থাকলে সেটা কম্পাউন্ড হতে পারে। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। আমরা কি নিয়ে আলোচনা করছি, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে। ফাইনালি আছে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা ইতিমধ্যে দুইটা সেন্টেন্স নিয়ে আলোচনা করে ফেলেছি, এখন আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে। আমরা জানবো কমপ্লেক্স সেন্টেন্সটা কি এবং কমপ্লেক্স সেন্টেন্সটা কীরকম হতে পারে। অবশ্যই বোর্ডে লক্ষ্য করেন, আপনারা শিখতে পারবেন এটাও। কমপ্লেক্স সেন্টেন্স কি, জটিল বাক্য। কি বাক্য, জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স কি, জটিল বাক্য। এখন দেখেন কমপ্লেক্স সেন্টেন্সটা কি, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। কম্পাউন্ডের মধ্যে সেম, একটু ডিফারেন্স আছে, সেটা লক্ষ্য করেন। এই ডিফারেন্সটা কি, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে, এটা বুঝতে পারলাম। এখন কমপ্লেক্স সেন্টেন্সটা কিছু লিঙ্ক দ্বারা যুক্ত থাকবে। কি দ্বারা, কিছু লিঙ্ক দ্বারা যুক্ত থাকবে। সেই লিঙ্কগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দ্যাট, অলদো, দো, অ্যাজ, স্টিল, আনটিল, ডব্লিউ কোয়েশ্চেন, হোয়েন, হোয়াট, হুইচ অ্যান্ড হোম ইত্যাদি আরও লিঙ্ক আছে। সেই লিঙ্ক দ্বারা কি দুইটা সেন্টেন্স কি যুক্ত থাকবে, সেটা কি হবে, কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। এখন উদাহরণ দিলে আপনারা আরও ক্লিয়ার হবেন। উই নো দ্যাট হি ইজ অনেস্ট, এখানে দেখেন দ্যাট একটা কি লিঙ্ক। এই লিঙ্ক দ্বারা কি দুইটা সেন্টেন্স কি একত্রে যুক্ত করেছে, এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আমরা কম্পাউন্ডে কি পেয়েছি, দুইটা কি প্রিন্সিপাল ক্লোজ পেয়েছি। এখন এখানে কি দুইটা কি প্রিন্সিপাল ক্লোজ থাকবে, না। এখানে প্রিন্সিপাল ক্লোজটা কোনটা, আপনারা বিষয়টা লক্ষ্য করেন। উই নো একটা কি প্রিন্সিপাল ক্লোজ, কারণ কি এখানে একটা বিষয় লক্ষ্য করেন, যখন কোনো লিঙ্কের সাথে যে সেন্টেন্সটা যুক্ত থাকবে সেটা কি হবে, সাবঅর্ডিনেট ক্লোজ, আর যেটা বাকি থাকবে বা যেটা লিঙ্কের সাথে যুক্ত থাকবে না সেটা কি হবে, প্রিন্সিপাল ক্লোজ। তাহলে উই নো একটা কি প্রিন্সিপাল ক্লোজ, আর দ্যাট হি ইজ অনেস্ট এটা একটা কি সাবঅর্ডিনেট ক্লোজ। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলার চেষ্টা করছি, দেখেন উই নো একটা কি প্রিন্সিপাল ক্লোজ, দ্যাট হি ইজ অনেস্ট এটা একটা কি সাবঅর্ডিনেট ক্লোজ অর্থাৎ সহকারী, এটা প্রিন্সিপাল ক্লোজকে কি সাহায্য করে থাকে। তাহলে কি সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা, যখন লিঙ্কের সাথে যে সেন্টেন্সটা যুক্ত থাকবে সেটা কি হবে, সাবঅর্ডিনেট ক্লোজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরের সেন্টেন্সটা লক্ষ্য করেন, তাহলে আরও ক্লিয়ার হবেন। দো হি ইজ ওল্ড, কমা আছে, হি ইজ অ্যাক্টিভ। এখানে দুইটা সেন্টেন্স কি যুক্ত আছে, কি আছে এখানে, দো আছে। এখানে হি ইজ অ্যাক্টিভ এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, আর দো হি ইজ ওল্ড এটা একটা কি সাবঅর্ডিনেট ক্লোজ। কারণ কি এটা কি লিঙ্কের সাথে কি যে কোনো সেন্টেন্স লিঙ্কের সাথে যুক্ত আছে, একটা যে সেন্টেন্স কি লিঙ্কের সাথে যুক্ত আছে সেটা কি হবে, সাবঅর্ডিনেট ক্লোজ। এটা কি হবে, সাবঅর্ডিনেট ক্লোজ, আর এটা কি হবে, প্রিন্সিপাল ক্লোজ। আশা করি কমপ্লেক্স সেন্টেন্স নিয়েও আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। আশা করি আপনারা কমপ্লেক্স সেন্টেন্সের সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছেন। যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এখন আমার চ্যানেলের সদস্য হন না অবশ্যই সদস্য হয়ে নেবেন। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।